শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো বেশ সুন্দর একটা বৃষ্টির ওয়েদার, কিন্তু সকালবেলা যখন সোনাবাবা গেছিলো স্কুলে একটু পাঠানোর জন্য অসুবিধা হচ্ছিল। পাঠাতে মনে হচ্ছিল যে স্কুলটা আজকে যদি ছুটি থাকতো তাহলে ভালো হতো, কিন্তু ওর যেহেতু ইউনিট টেস্ট চলছে তাই সেই কারণে আর বাড়িতে রাখার কোনো প্রশ্নই ওঠে না। তাই ওকেও পাঠিয়ে দিলাম রেনকোট পরিয়ে, আর ও পাপা দিতে গেছে আর আমি এই ফাঁকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আটা মেখে রেখেছি, রুটিটা করবো ভাবছি, কিন্তু আগে এই সবজিটা বসিয়ে দিলে পরে এই সবজিটা নিয়ে তো যাবে। আর এই সবজিটা একটু আগেই বসাই, কেন কি এটা তো ও নিয়ে যাবে, আর সে একটু ঠান্ডা করে তারপরে আমি টিফিন বক্সটা আটকাই, তা না হলে তো অনেক সময় তো গরম গরম অবস্থায় দিলে পরে না নষ্ট হয়ে যায়। আর দেখো কড়াইটা পুরো পুড়ে গেছে, আজকে আমার মাজতে ভীষণ কষ্ট হবে। যাই হোক, এবার আমি ওই সবজিটা নামিয়ে দিয়ে শাক ভাজাটা করবো, সেটার জন্য একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটা জানো তো, আমি লোটে দিয়ে নোটে শাক করবো। এই একটুখানি লোটে মাছ কালকে করেছিলাম তো একটু রেখে দিয়েছিলাম, এই নোটে শাকটার কথা মাথায় রেখেই একটুখানি মাছ রাখলাম, যে দেখি একটু করে কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। আর দেখো জামা কাপড়গুলো কেচে রেখেছি, কিন্তু জামা কাপড়গুলো মেলা আর হয়নি। আর এখানটায় জানো তো মোছা হয়নি, কেননা এই ঘরটা মুছেছি একবার, আবার ভাবছি যে যখন আর একবার ঘরটাকে টেনে দেবো তখন এই জায়গাগুলো মুছে নেবো। আগে রান্নাটা করে নিই। ওর পাপা একটু তাড়াতাড়ি বেরোচ্ছে কদিন ধরে। আর দেখো এই মাছগুলো কী মাছ বলে বলো তো? কাটকই বলে। অসময়ে যদি এরকম ধনেপাতা পাওয়া যায় তাহলে কি ভালোই না লাগে না। যাই হোক, অসময় এখন তো সবসময়ই পাওয়া যায়, কোনো ব্যাপার না। আর এখানে আমি ওটস বসিয়ে দিয়েছি। আজকে সকালে ওর পাপা ওটসই খাবে, ওর পাপারটা আমি ওটস খাবে, সেই কারণেই বসিয়ে দিয়েছি। আর আমি না ছাতু খাবো ভেবেছি, কিন্তু ওই ভাবতে ভাবতেই আমার সময় চলে যায়। ভাতও নামিয়ে ফেলেছি। আর এদিকে ওর পাপাও খেয়ে দিয়ে রুটি নিয়ে সবজি নিয়ে চলে গেছে অফিসে। একটু আম কেটে দিয়েছিলাম আজকে নিয়ে যাওয়ার জন্য, জানি না ভালো থাকবে কি না, ফিরলে পরে বোঝা যাবে। আর আমার সমস্ত কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা সব হয়ে গেছে, কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। তাই আজ সকাল থেকে কিছুই, এক কাপ চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। বিস্কিটটা সকালবেলা একটাই খেয়েছিলাম, দুটো খাই, কিন্তু আজকে কেন জানি না একটাই খেতে ইচ্ছে করলো, তাই একটাই খেলাম। সেই কারণে ভাবছি একটু ছাতু মোটা করে খেয়ে নিই গুলিয়ে, তা না হলে তো আবার চলতে পারবো না। আনতে যাবো, আবার এনেই তো আর সাথে সাথে খেতে বসবো না। আর দেখো ঘরগুলো সকালবেলা একবার মুছেছিলাম, ঘর মোছার পরেই তারপরে ভাবলাম একটু ছানে যাবো, যখন ভেজা মপটা দিয়ে একটু মুছে দিই। স্নান দান করে আমি তো রেডি হয়ে চলে আসলাম। আর এই দেখো এখানে ঠাকুরও দেওয়া হয়ে গেছে। এবার আমি যাবো সোনাবাবাকে আনতে, কিন্তু আনতে তো আর আনতে যাওয়াই না, আনতে যাওয়া মানে এনে তারপরে আবার যুদ্ধ শুরু। স্নান করা ওরে, জামা কাপড় কাচ ওরে। এখন যেই স্নান করে জামা কাপড়গুলো সেগুলো আমি সার্ফের জলে ভিজিয়ে রাখলাম। ওর পাপাও যেগুলো স্নান করে রেখেছিল সবগুলো আমি এক বালতি ভিজিয়ে রেখেছি, আর বাদ বাকিটা সোনাবাবাকে এনে একসাথে কেচে টেচে নেবো। আর দেখো সব জামা কাপড় কেচে টেচে সোনাবাবাকে স্নান করে আমি খেতে চলে এসেছি। এখানে দেখো আজকে কী রান্না হয়েছে। ভাত রয়েছে, যে মাছের ঝাল, আর এই যে সেই সবজিটা, এটা নোটে শাকের ডাঁটা, আর এইটা নোটের শাক। ভাবলাম যে ডাঁটাটা আর ফেলে দেবো কী বলে। আর সবজির ভীষণ দাম বেড়ে গেছে। আর বিকালবেলা ঘুম থেকে উঠে আমি তো সোনাবাবাকে ডাকছি, ও তো কিছুতেই উঠছে না। আর এই দুধ কর্নফ্লেক্সটা ওর জন্য নিয়ে এসেছি, আর আমার জন্য এক চা নিয়ে এসেছি। টিন দেখো, ও দেখলো যে ওর জন্য কিছু দিইনি, তাই ও চলে গেল। কিন্তু ওকে একটু দেবো, ওকে দেবো একটু পাউরুটি, সেটা আমি চলে এসেছি। আর আমি চাটা চলে এসেছি। আর দেখো এই জায়গাটা কিন্তু পাচ্ছি তোমরা নিচ্ছি, যারা আমার ভিডিওটা